গাজীপুরের কালিয়াকৈরে আক্রোশে ৩ তলা ভবনের সামনে টিনের বেড়া দিয়ে একটি এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তা-কর্মচারীসহ একটি পরিবারকে অবরোধের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। আক্রোশের জেরে বেড়া দেয়ায় স্কুল মাঠের ভিতরেই পাকা সড়কটি থাকায় পুনরায় অনিরাপত্তায় থাকবে শিক্ষক-শিক্ষার্থীরাও। এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। প্রায় ১ একর ৩৫% সরকারি জমি লিজ নিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ওই স্কুলের উপর দিয়ে বয়ে গেছে দেওয়ার বাজার বেনুপুর আঞ্চলিক সড়ক। ওই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করায় দুর্ঘটনাজনিত অনিরাপত্তায় ভুগছিলেন স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মচারীরা। কিন্তু ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিভিন্ন সময় সড়কটি সরানোর দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে চলতি বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের হস্তক্ষেপে স্কুলের পূর্ব পাশ দিয়ে সড়কটি পাকা করে উপজেলা এলজিডি অফিস। সড়কের এক পাশে স্কুল ও তার মাঠ এবং অপর পাশে এলাকাবাসীর রেকর্ডীয় জমি ও বাড়িঘর। এর মধ্যে সড়কের অপর পাশে বর্তি সাভারের আশুলিয়া থানার নৈহাটি এলাকার গোলাম মোস্তফা শাকিলের ৩ তলা বিশিষ্ট একটি ভবন। তিনি গত ১৫ বছর আগে ওই ভবনটি করেন। বর্তমানে ওই ভবনের দ্বিতীয় তলায় এমপিবি নৈহাটি এবিসি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ও নিচতলায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন মোস্তফা। কিন্তু আক্রোশের জেরে সড়কের অপর পাশে তার ৩ তলা ভবনের সামনে শুধুমাত্র ২০ থেকে ২২ ফুট টিনের বেড়া দিয়ে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। আমার এই পাশটা বন্ধ ছিল, হঠাৎ করে এই রাস্তাটা নির্মাণ হওয়ার সাথে দেখা গেল যে আমার এই পাশে একটু খুলে দিলে আমার ২টা দোকান হয়। আমি তখন এই দোকান ২টার জন্য খুলে দিই, অনেক লোকে ভাড়া চাই, এই জায়গাটা আমার। তো স্কুল দাবি করতেছে যে তাদের, এই কথা বইলা আমাদের স্কুলের হেডমাস্টারকে আমি ফোন দিলাম যে আপনারা বলে এখানে বাস দিয়ে বেড়া দিচ্ছেন প্রথম অবস্থায়। বললো যে হ্যাঁ দিদি। বললো যে কেন, যে স্কুল সুশীল সমাজ আমাকে বেড়া দিতে বলছে। তারপরে লাস্টে বলছে যে না, টিউনু সাহেবের নির্দেশে আমি বেড়া দিছি, কারণ টিউনু সাহেব আমাদের সভাপতি। তো তার নির্দেশে আমি বেড়া দিছি। আমি বললাম যে আমার বেড়াটা দেওয়া ঠিক হয় নাই, আপনি টিউনু অফিসে যাইয়া আপনি ভালো করে যাই না তারপরে বেড়া দেন, জায়গাটা আমার। তো আমার অনুরোধ এটাই থাকবো, যদি তারা তাদের জায়গায় মনে করে সঠিক ডিমার্কেশন করে দাগ প্রতিকার মিলিয়া তারা বেড়া দেখ, এটা আমার কামনা। সপ্তাহখানেক আগে স্থানীয় আফসার উদ্দিন বাবুলের নির্দেশনায় ওই প্রধান শিক্ষক ১০ থেকে ১২ জন লোক নিয়ে সড়কের অপর পাশে মাত্র ৩-৪ ফুটের মধ্যে ওই টিনের বেড়াটি দেয়। শুধুমাত্র মোস্তফার ভবনের সামনে বেড়া দিয়ে এজেন্টে ব্যাংকিংয়ের কর্মকর্তা-কর্মচারীসহ তার পরিবারকে অবরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সড়কের অপর পাশে বেড়া দেওয়ার পায়তারায় স্কুলের ভিতরেই থেকে যাচ্ছে ওই সড়কটি। ফলে আবারও ওই সড়কে দুর্ঘটনাজনিত অনিরাপত্তায় পড়বে শিক্ষক-শিক্ষার্থীরাও। অপরদিকে গত ৫ জুলাইয়ের পর নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই প্রধান শিক্ষক পালিয়ে যান। পরে তাকে ওই স্কুল থেকে বহিষ্কার করা হলে গত ২৪ নভেম্বর তিনি আবারও স্কুলে যোগদান করে। আক্রোশে ৩ তলা ভবনের সামনে টিনের বেড়া দিয়ে আবারও বিতর্কিত হন প্রধান শিক্ষক আব্দুল আজি। প্রধান শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতা মিলেমিশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে দোকান বরাদ্দের পায়তারা করছেন বলেও অভিযোগ উঠেছে। ওই ভবনের মালিক গোলাম মোস্তফা শাকিল বলেন, সড়কের এ পাশে মাত্র ৩ ফুট স্কুলের জমি হলেও সেখানে স্কুল কর্তৃপক্ষ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। তারপরও সরকারি সড়কের এ পাশে আক্রোশের জেরে তারা এভাবে টিনের বেড়া দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর একটা ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমার একটু সমস্যা হয়। সমস্যার কারণে আমি ৩ মাস ৬ দিন স্কুলে আসতে পারি না। তারপরে যে কোনো তদন্তের মাধ্যমে আমি স্কুলে ফিরে আসি ২০২৪ নভেম্বর। আমাদের এই রাস্তাটা অনেকদিন ধরে আপনার হলো মানে এলজিটির মাধ্যমে হবে। এটা হলো পূর্ব পাশে সীমানা দেশ শিডিউলে। তো যাই হোক, আমি তো ছিলাম না, আমি না থাকার কারণে এখানে ১০-১২ ফিট রাস্তা মানে ভিতরে রাস্তা করে এটা ইউনো মহোদয় তো মোটামুটি আপনি শিডিউল সম্বন্ধে জানেন। আর ইউনো মহোদয় হলো ওই সময় আমাদের সভাপতি, বর্তমানে সভাপতি। আমার অ্যাডহক কমিটি প্রক্রিয়াধীন আছে, মানে অ্যাডহক কমিটির আগ পর্যন্ত সভাপতি হলো আমাদের ইউনো মহোদয়। তো ওই রাস্তাটা হলো কি আমার জায়গায়, মানে আমাদের প্রতিষ্ঠানের জায়গায়, আমার জায়গা না তো, এই প্রতিষ্ঠানের জায়গায় হলো বেড়া দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণভাবে বেড়া দেব, মানে ওই আমাদের সীমানা যেটা আছে সেই সীমানা পর্যন্ত সীমানা নির্ধারণ করে আমরা বেড়া দিব। আমি ইউনো মহোদয়কেও অবহিত করেছিলাম যে আমার জায়গায় আমি হলো বেড়া দেবো, আমার জায়গাটা আমার বেড়া দেবো, যে আমি অন্যের জায়গায় বেড়া দেই না।
অভিযুক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ও মাঠটি বড় করতেই সড়কটি সরিয়ে এক পাশে নেওয়া হয়েছে। কিন্তু সড়কের ওই পাশেও স্কুলের কিছু জমি আছে, সে সীমানা দিয়ে বেড়া দিচ্ছে। তবে দোকান বরাদ্দের কথাটি অস্বীকার করেন তিনি। অপর অভিযুক্ত স্থানীয় আফসার উদ্দিন বাবুল জানান, স্কুলের ওই জমিটুকু তাকে খেতে দিব কেন, তাই স্কুল সেখানে বেড়া দিচ্ছে। তবে দোকান বরাদ্দের পায়তারার বিষয়টি অস্বীকার করেন তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ জানান, এটা সরকারি সড়ক। এ সড়কের ওই পাশে এভাবে বেড়া দিলে এটা সঠিক হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। আলহাজ হোসেন, গাজীপুর কালিয়াকৈর।